গরম গরম জিলাপি খেতে কার না ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে একদম মোচমোচে গরম গরম জিলাপি খেতে। খুব সহজে আপনিও চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন গরম গরম জিলেপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি হাফ চামচের মতো সোডা নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচের মতো লেবুর রস। আপনার সোডাটা যদি ভালো হয় অবশ্যই এরকম একটা ফেনা ফেনা জাতীয় উঠবে। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে রেডি করছি। সামান্য একটু লবণ আর 2 চামচের মতো তেল দিয়ে নিয়েছি, নর্মাল সাদা তেল। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মাখিয়ে নেবেন। এরপর 1 কাপ যে পরিমাণ ময়দা নিয়েছি সেই পরিমাণেই পানি নিতে হবে এবং অল্প অল্প করে ভালো করে ডো একটা বানিয়ে নিতে হবে। প্রথমেই ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে কচলিয়ে কচলিয়ে ময়দাটাকে একদম ফ্লাফি ভাব নিয়ে আসতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ময়দাটাতে কোনো পরিমাণের ঘিট না থাকে। অপর পাশে 1 কাপ চিনি সাথে হাফ কাপ জল দিয়েছি, সাথে 2টা এলাচ দিয়ে এখন একটু ভালো করে জাল করে নিব চিনির শিরাটা রেডি করার জন্য। এখানে একটু ফুড কালার দিতে পারেন যদি ইচ্ছে হয়, আমি একটু ছিল তাই দিয়েছিলাম যেন কালারটা একটু ভালো আসে। একতার হয়ে আসলেই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। আর এইভাবে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিতে পারেন, আর আমি যেভাবে দেখিয়েছি অল্প একটু করে ফুটো করে নিলেই হবে মুখটা। এখানে তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে যেন ডোটা দেওয়ার সাথে সাথে উপরে বেশি চলে আসে। আর আপনার ডোটা যদি পারফেক্ট হয় এভাবে দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে উঠে আসবে। জিলাপিতে মেইন হচ্ছে আপনার ব্যাটারটা পারফেক্ট হতে হয়। যদি পারফেক্ট হয় তাহলে অবশ্যই আপনার জিলাপি খুব সুন্দর হবে। মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ভাজি করে নিলে দেখা যায় যে জিলাপিটা অনেকক্ষণ মচমচা থাকে। একদম ডিরেক্ট গরম গরম ভাজি থেকে হালকা কুসুম কুসুম গরম থাকবে শিরাটা, তখনই যখন দিয়ে দিবেন 1 মিনিট পরিমাণ রাখলেই জিলাপিটা শিরাটা শোষণ করে নেবে। 1 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই, কেননা পরে আবার জিলাপিটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এক এক করে এরকম 1 কাপ দিয়ে প্রায় আধা কেজির মতো জিলাপি বানিয়ে নিয়েছি। আপনার ব্যাটারটা যখন একদম পারফেক্ট হবে তখন কিন্তু আপনার বানাতে বেশ মজা লাগবে। গুলগুল করে যত মনের প্যাচ আছে সবগুলো দিয়ে মনের মতো করে জিলাপি সাজিয়ে নেবেন। এই তো আমার জিলাপি হয়ে গেছে। এখানে আমি একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নেব। এখন এই জিলাপিটা বাসায় ইনস্ট্যান্ট বানানো, কিন্তু দোকানের মতো যারা বানায় তাদের রেসিপিটা কিন্তু অন্যরকম হয়। টক দই দিয়ে প্রায় 7-8 ঘন্টার মতো রেস্টে রাখতে হয়। যাদের আমার মতো প্রায় সময় মিষ্টি খাওয়ার ক্রেভিং হয় তখন কিন্তু চাইলেই ইনস্ট্যান্ট এইভাবে জিলাপি রেডি করে নিতে পারেন। দেখুন কতটা মোচমোচা হয়েছে। খুব সহজে চাইলেই ঘরে বানিয়ে নিতে পারবেন গরম গরম জিলাপি। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।